হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২৪ কেমন লাগলো? ২৫তম এপিসোড কবে আসবে? আর ৩টে করে এপিসোড কিন্তু শুরু হচ্ছে ধারাবাহিকভাবে। অফিসিয়াল ঘোষণা জানাবো আজকের এই ভিডিওতে। ২৪তম এপিসোডটা কিন্তু অনেক ভালো লেগেছে। অনেক দর্শকই মনে করছেন খুব শীঘ্রই আমরা হয়তো মেঘলা ও অনিকের সম্পর্কের নতুন মোড় দেখতে চলেছি। তাদের মিল হবে, কারণ গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২৪-এ বারবার সেই মিলনের আভাস ফুটে উঠেছে। অন্যদিকে এপিসোড ২৫ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আগামী সপ্তাহ থেকে কি সত্যিই সপ্তাহে ৩টে করে পর্ব আসবে? অনেক কি এবার মেঘলার আসল পরিচয় জানার পর নিজের সব ভুল বুঝতে পারবে? এতদিন যাকে সাধারণ গরিব মেয়ে ভেবেছে, সেই মেয়ে যে শালিমা গ্রুপের কোটি কোটি টাকার একমাত্র মালিক, এটা জানার পর অনেকের জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে? আজকের ভিডিওতে জানাবো মেঘলার প্রতি করা রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝি কি এবার শেষ হবে? অন্যদিকে রাতুলের ষড়যন্ত্রে অনিকের শ্বশুরের কোম্পানি প্রায় ধ্বংসের পথে। এমন অবস্থায় কি মেঘলা এগিয়ে এসে অনিককে সাহায্য করবে, নাকি সবকিছুর প্রতিশোধ নিতে অনিককে আরও কষ্ট দিবে মেঘলা? আবার অনিকের ধারণা কিন্তু আগামী পর্বে মেঘলা ও অনিক একসাথে হাত মিলিয়ে রাতুলকে উচিত শিক্ষা দেবে এবং তার সব পরিকল্পনা ধূলিসাৎ করে দেবে। তাহলে কি সত্যি রাতুল পথের ফকির হয়ে যাবে? আগামী পর্বেই। আর এপিসোড ২৫-এ কি শেষ হবে অনিক ও মেঘলার সব বোঝাবুঝি? সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপিসোড সবার আগে পেতে। ভিডিওর শুরুতেই চলুন বিশ্লেষণ করি গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২৪-এর গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বৃষ্টির কান্না ভেজা মুহূর্ত। ডাক্তার তাকে জানিয়ে দিয়েছে সে হয়তো আর কখনো মা হতে পারবে না। এই সংবাদ শোনার পর বৃষ্টি একেবারেই ভেঙে পড়ে। একজন নারীর জীবনে মাতৃত্ব কত বড় অনুভূতি, সেটাই যেন ফুটে উঠেছে তার চোখের জলে। বৃষ্টির বাবা মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং বলে প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করাবে। কিন্তু বৃষ্টির ভয় অন্য জায়গায়। সে মনে করছে যদি সে মা হতে না পারে তাহলে হয়তো অনিক সবসময় একসময় তাকে ছেড়ে চলে যাবে। এরপর অনিক ও বৃষ্টির মধ্যে একটি আবেগঘন কথোপকথন হয়। অনিক জানে বৃষ্টি হাসপাতালে গিয়েছিল, কিন্তু ডাক্তার যে এত বড় দুঃসংবাদ দিয়েছে সেটা সে জানে না। বরং অনিক মজা করে বৃষ্টিকে বলে ডাক্তার নিশ্চয়ই বলেছে খুব তাড়াতাড়ি তাদের সন্তান হবে, এমনকি সে সন্তানের নাম ঠিক করার কথাও বলে। অনিকের এসব কথা শুনে বৃষ্টি ভেতরে ভেতরে আরও ভেঙে পড়ে, কিন্তু নিজের কষ্ট সে লুকিয়ে রাখে, শুধু নীরবে চোখের জল ফেলতে থাকে। এই দৃশ্যটি সত্যিই দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। এরপর বৃষ্টির বাবা এসে জানায় রাতে তাদের এক ব্যবসায়িক পার্টনারের মেয়ের বিয়েতে দাবাত রয়েছে এবং সবাইকে সেখানে যেতে হবে। অন্যদিকে তখনই শুরু হয় আরও একটি বড় নাটকীয়তা। রাতুল অনিকের চাচা চাচিকে সাথে নিয়ে ১০ লক্ষ টাকার নেকলেস হাতে মেঘলার অফিসে হাজির হয়। তার উদ্দেশ্য ছিল মেঘলাকে বিয়ার প্রস্তাব দেওয়া, কিন্তু মেঘলা কোনোভাবেই রাতুলকে সহ্য করতে পারে না। অনেক অনুরোধ আর বোঝানোর পরও সে সবাইকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। রাতে মেঘলার মা বাবাও তাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে অনেক তো ২ সংসার নিয়ে সুখে আছে, তাহলে তুই কেন নিজের জীবন নষ্ট করছিস? কিন্তু মেঘলা স্পষ্ট জানিয়ে দেয় সে তার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না। সন্তান জন্ম নেওয়ার পর সে অনিককে তালাক দিয়ে দেবে। মেঘলার কষ্ট আর অভিমান এই দৃশ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তার বাবা মা তাকে অনিককে ক্ষমা করে দিতে বললেও সে কিছুতেই রাজি হয় না। এরপর আমরা দেখি অনিক বৃষ্টি ও তার বাবা বিয়ের অনুষ্ঠানে যায়, কিন্তু সেখানে ঘটে যায় ভয়ঙ্কর অপমানজনক ঘটনা। যে মেয়ের বিয়েতে তারা গিয়েছিল সেই মেয়েকেই একসময় মেঘলাকে অপমান করার কারণে থাপ্পড় মেরেছিল অনেক। মেয়েটি অনেককে দেখে সঙ্গে সঙ্গে পুরনো অপমানের প্রতিশোধ নিতে চায়। সে তার বাবাকে সব ঘটনা খুলে বলে। মেয়েটির বাবাও রাগে ফেটে পড়ে এবং ঘোষণা দেয় অনিককে সবার সামনে থাপ্পড় মারতেই হবে, না হলে তাদের সাথে করা সব ব্যবসায়িক চুক্তি বাতিল করে দেওয়া হবে। এতে অনেকের কোম্পানির বিশাল ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। মেয়েটি যখন অনেককে থাপ্পড় মারতে যায় তখন বৃষ্টির সামনে এসে দাঁড়ায়। সে বলে সে বেঁচে থাকতে কেউ তার স্বামীকে অপমান করতে পারবে না। এরপর মেয়েটি উল্টো বৃষ্টিকে থাপ্পড় মারতে গেলে অনেক তার হাত ধরে ফেলে এবং সবার সামনে মেয়েটিকেই থাপ্পড় মেরে অপমান করে। এই দৃশ্যটি ছিল পুরো এপিসোডের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর একটি। অনেক সেখান থেকে চলে আসার পর রাতুল আবার সুযোগ নেয়। সে সেই অপমানের কথা বারবার মনে করিয়ে দিয়ে তাদের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। ফলে তারা সঙ্গে সঙ্গে অনেকের শ্বশুরের সাথে করা সব ব্যবসায়িক চুক্তি বাতিল করে দেয় এবং সব কাজ রাতুলের হাতে তুলে দেয়। এতে অনেকের শ্বশুরের কোম্পানি প্রায় ধ্বংসের মুখে পড়ে যায়। অনেকের শ্বশুর তখন অসহায় হয়ে তাকে বলে শালিমা গ্রুপ থেকে নতুন নতুন কিছু প্রজেক্ট দেওয়া হচ্ছে, যদি কোনোভাবে মেঘলাকে বুঝিয়ে একটি প্রজেক্ট আনা যায় তাহলে হয়তো কোম্পানিটা বাঁচানো সম্ভব হবে। প্রথমে অনেক রাজি না হলেও পরিস্থিতির ভয়াবহতা দেখে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর অনেক ও সাব্বির শালিমা গ্রুপে যায় এবং মেঘলার সাথে দেখা করতে চায়, কিন্তু তখন মেঘলা মিটিংয়ে ব্যস্ত ছিল বলে দেখা করতে অস্বীকার করে। এটা শুনে অনেক প্রচণ্ড রেগে যায় এবং ফোনে মেঘলাকে অহংকারী বলে অপমান করতে
করতে থাকে। অন্যদিকে মেঘলাও রেগে যায়। ঠিক তখনই ম্যানেজার বাইরে এসে অনিকের সামনে এমন এক সত্য প্রকাশ করে যা শুনে অনেক পুরোপুরি হতবাক হয়ে যায়। ম্যানেজার জানায় মেঘলা কোনো সাধারণ গরিব মেয়ে নয়, সে হচ্ছে শালিমা গ্রুপের একমাত্র মালিক। এই সত্য জানার পর অনেক যেন আকাশ থেকে পড়ে। তার চোখে মুখে তখন শুধু বিস্ময় আর অনুতাপ। আর ঠিক এখানেই শেষ হয় গরিব ঘরের রাজপুত্র এপিসোড 24। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, এরপর কি হতে চলেছে? খুব সম্ভবত আগামী পর্বে আমরা অনিক ও মেঘলার সম্পর্কের নতুন অধ্যায় দেখতে পাব। অনেক হয়তো বুঝতে পারবে এতদিন সে মেঘলাকে কতটা ভুল বুঝেছে। অন্যদিকে মেঘলাও হয়তো অনিকের বিপদের সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আর যদি এমনটা হয় তাহলে রাতুলের সব পরিকল্পনাই ধ্বংস হয়ে যাবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 25 কবে আসবে জানাচ্ছি বর্তমান শিডিউল অনুযায়ী, এবং কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না হলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 25 আগামী শনিবার দুপুর 12টায় প্রকাশিত হবে। এছাড়াও খুব শীঘ্রই সপ্তাহে 3টি করে পর্ব প্রচারের সম্ভাবনা রয়েছে। তাই নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করুন। জনপ্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবনে একের পর এক বিস্ফোরণ ঘটনা ঘটতে শুরু করেছে। এপিসোড 24 ছিল মূলত এমন একটি পর্ব যেখানে ভবিষ্যতের ভয়ঙ্কর ঝড়ের ইঙ্গিত স্পষ্টভাবে দেখানো হয়েছে। বিশেষ করে অনিক, বৃষ্টি, সাব্বির, মেঘলা এবং রাতুলকে ঘিরে যে জটিল সম্পর্কের জাল তৈরি হয়েছে তা এখন ধীরে ধীরে আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। দর্শকরা এতদিন শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব বা সাধারণ ভুল বোঝাবুঝি দেখছিলেন, এখন সেই গল্প পুরোপুরি মানসিক যুদ্ধ, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা এবং আবেগের বিস্ফোরণের রূপ নিতে যাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে অনিকের জীবনে, কারণ সে হঠাৎ করেই এমন একটি চিঠি খুঁজে পেয়েছে যেটা তার পুরো সংসারকে নাড়িয়ে দিয়েছে। একজন স্বামী যখন নিজের স্ত্রীর অতীত সম্পর্কে এমন কিছু জানতে পারে যেটা আগে কখনো জানত না, তখন তার মনে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক। আর অনিকের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। সে যখন চিঠিতে সাব্বিরের লেখা প্রেমের কথা পড়ে তখন তার চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে যায়, কারণ অনেক এখনও ভাবতেই পারেনি বৃষ্টি এবং সাব্বিরের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল। যদিও পরে সাব্বির বলেছে এটা কলেজ জীবনের ঘটনা, কিন্তু একজন স্বামীর মনে একবার সন্দেহ ঢুকে গেলে সেটা সহজে দূর হয় না। এখান থেকে শুরু হতে যাচ্ছে অনিক ও বৃষ্টির সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আগামী পর্বগুলোতে খুব সম্ভবত আমরা দেখতে পাব অনেক ধীরে ধীরে বৃষ্টির প্রতি ঠান্ডা আচরণ শুরু করবে। বাইরে থেকে হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করবে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়বে। তার মনে বারবার প্রশ্ন জাগবে, বৃষ্টি কি এখনও সাব্বিরকে ভালোবাসে? হাসপাতালের মতো ব্যক্তিগত জায়গায় বৃষ্টি কেন সাব্বিরকে নিয়ে গেল? কেন তাকে আগে কিছু জানানো হয়নি? এই প্রশ্নগুলো অনেককে মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে। এমন হতে পারে অনেক ভবিষ্যতে বৃষ্টির ফোন চেক করা শুরু করবে, তার চলাফেরার ওপর নজর রাখবে, এমনকি সাব্বিরের সাথে যোগাযোগ বন্ধ করতে বলবে। আর এখান থেকেই সংসারে অশান্তির আগুন আরও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে। অনেক জীবনে যাকেই বিশ্বাস করেছে সেই তাকে ধোঁকা দিয়েছে। প্রথমত সে রাতুলকে বিশ্বাস করেছিল বন্ধুভাবে। তার সমস্ত সম্পত্তির এখানে কাজের অ্যাটর্নি দিয়েছিল সাইন করে, সেখানে সে সমস্ত সম্পত্তি লিখে নিল। রাতুল তার সাথে বড় বেইমানি করল। সে বিশ্বাস করল মেঘলাকে। এখন তার চোখে মেঘলা একটা সতী মেয়ে নয়, তার গর্ভের সন্তান তার নয়, ডিএনএ রিপোর্টও তার বিপক্ষে। সুতরাং মেঘলাও তাকে অবিশ্বাস করল বলেই সে জানে। অন্যদিকে শেষমেশ সাব্বিরকে বিশ্বাস করল, সাব্বিরও সেই একই পথে হাঁটল। আর বৃষ্টি বর্তমানে যাকে সে ভালোবাসে স্ত্রীরূপে গ্রহণ করেছে, তার অতীত তার সামনে আসলো, আর এটাও তাকে মানসিকভাবে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। তাই অনেক কিন্তু যাকে বিশ্বাস করছে সেই তাকে ঠকাচ্ছে বলে সে আরও বেশি কষ্ট পাবে। তো অন্যদিকে কিন্তু বৃষ্টির জীবনেও নেমে এসেছে ভয়াবহ অন্ধকার। সে তার স্বামীকে না জানিয়ে বিয়ে করেছে, এ বিষয়টা জানানো উচিত ছিল। এটাই ধরবে অনিক। একজন নারীর জন্য মা হতে না পারার সংবাদ কতটা কষ্টের হতে পারে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। ডাক্তার যখন জানিয়ে দিল সে আর কখনো মা হতে পারবে না, তখন থেকে বৃষ্টির পৃথিবী যেন থমকে গেছে। বাইরে থেকে সে হয়তো নিজেকে শক্ত রাখার চেষ্টা করবে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়বে। কারণ সে জানে এই খবর শুধু তার ব্যক্তিগত কষ্ট নয়, বরং তার সংসারেও বিশাল প্রভাব ফেলতে পারে। সমাজে এখনও অনেক মানুষ একজন নারীর মাতৃত্বকেই তার সবচেয়ে বড় পরিচয় মনে করে। ফলে বৃষ্টি ভয় পেতে শুরু করবে। অনিকে তাকে আর আগের মতো ভালোবাসবে? অনিকের পরিবার কি তাকে মেনে নেবে, নাকি একসময় সবাই তাকে অপয়া ভাবতে শুরু করবে? এখানেই গল্পের নতুন আবেগের বিস্ফোরণ ঘটতে পারে। কারণ খুব সম্ভবত অনেক প্রথমে বৃষ্টির পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। সে হয়তো বলবে সন্তান না হলেও সমস্যা নেই, তারা একসাথে জীবন কাটাবে। কিন্তু সময়ের সাথে সাথে পরিবারের চাপ, সমাজের কথা এবং নিজের ভেতরের অপূর্ণতাকে বদলে দিতে পারে। তখন ধীরে ধীরে সে বৃষ্টির প্রতি বিরক্ত হয়ে উঠতে পারে। আর ঠিক এই দুর্বল মুহূর্তেই গল্পে বৃষ্টির তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে। অনেক দর্শক মনে করছেন মেঘলার সাথে অনিকের সম্পর্ক ভবিষ্যতে অন্যরকম মোড় নিতে পারে, কারণ মেঘলাও এখন মানসিকভাবে ভেঙে পড়েছে এবং রাতুলের অত্যাচারে অতিষ্ঠ। দুইজন ভাঙা মানুষের কাছাকাছি আসার সম্ভাবনা গল্পে খুব জোরালোভাবে দেখা গিয়েছে। আর পরিচালকও লাস্ট পর্বের কমেন্ট বক্সে কিন্তু ইউটিউবে লিখেছে যে কে কে অনিক এবং মেঘলার মিল দেখতে চান। এটা একটা বড় ইঙ্গিত ছিল তাদের মিল হওয়ার বিষয়ে। সাব্বিরের চরিত্রটাও এখন অনেক রহস্যময় হয়ে উঠেছে। সে সত্যিই কি শুধু পুরনো
পুরনো বন্ধু নাকি এখনও বৃষ্টির প্রতি তার দুর্বলতা রয়েছে। কারণ একজন সাধারণ বন্ধু এত ব্যক্তিগত বিষয়ে জড়িত থাকে না। হাসপাতালে যাওয়া থেকে শুরু করে অতীতের প্রেমপত্র সবকিছু মিলিয়ে দর্শকদের মনে আরও সন্দেহ বাড়ছে, বিশেষ করে অনিকের মনে। যদিও সাব্বির আপাতত নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে ফেলেছে, কিন্তু ভবিষ্যতে দেখা যেতে পারে তার ভিতরের অনুভূতি আবার জেগে উঠেছে। বিশেষ করে যদি অনিক ও বৃষ্টির সম্পর্ক খারাপ হতে থাকে, তাহলে সাব্বির হয়তো বৃষ্টির প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে, আর সেই সহানুভূতি ধীরে ধীরে আবার ভালোবাসার রূপ নিতে পারে। তখন গল্প আরও ভয়ঙ্কর ত্রিভুজ প্রেমের দিকে এগোবে গল্প। এদিকে রাতুলের চরিত্র পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। অপমান মানুষকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে তার জীবন্ত উদাহরণ এখন রাতুল। মেঘলা তাকে সবার সামনে অপমান করার পর থেকে সে প্রতিশোধের আগুনে পুড়ছে। সে বিভিন্ন অপকর্ম করেছে। সে কিডন্যাপ করেছে মেঘলাকে, ডিএনএ টেস্ট বদল করেছে, তারপর একজন শ্রমিক হত্যা করে পর্যন্ত সেই দোষ অনিকের চাপে, অনিকের কাঁধে চাপিয়েছে। এই সকল বিষয়গুলো কিন্তু প্রকাশ পেয়ে যাবে এবং 100 কোটি টাকার সমস্ত ইনভেস্ট হওয়ার পর তাকে রাস্তায় ফেলে দেওয়া হবে। অপমান মানুষকে এমনভাবে ভয়ঙ্করভাবে ধ্বংস করে দেবে। তো মেঘলা তাকে সবার সামনে অপমান করার পর থেকেই কিন্তু এখন সে নতুন নতুন ফাঁদ খুঁজছে। এখন তার কাছে ভালোবাসা নয়, বরং জোর করে জয়লাভ করাটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে যেভাবে বলছে মেঘলাকে বিয়ে করতে বাধ্য করবে, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সে খুব বড় কোনো ষড়যন্ত্র অবশ্যই করবে তার সকল সম্পত্তি ভোগ করার জন্য। সবচেয়ে রহস্যময় বিষয় হলো সেই বক্স, নাটকের প্রথম দৃশ্যে যেটা দর্শকরা দেখতে পেয়েছেন। অনিকের চাচা চাচির উপস্থিতিও খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তারা কেন রাতুলের সাথে থাকছে এখনও, যেখানে তাদেরকেই ইউজ করছে রাতুল। তাদের মেয়েকে বিয়ে করবে না, প্রথম মেঘলাকে করবে, তারপর তাকে করবে, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাদেরকে প্রতারণা করছে সেটা বুঝতে পেলেও কেন তারা অনিকের কাছে ফিরে আসছে না, সব সত্য তুলে ধরছে না। তারা অনিকের সুখ দেখতে এতটাই কষ্ট পায় যে নাটকে চাচা চাচি হয়েও নিজের ভাতিজার জীবন ধ্বংস করার জন্য শত্রুর সাথে হাত মিলালো। তো মেঘলার ভবিষ্যৎ নিয়ে বিশাল রহস্য তৈরি হয়েছে। সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে কোনোভাবেই রাতুলকে বিয়ে করবে না। কিন্তু রাতুল যেভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, তাতে মনে হচ্ছে সে মেঘলার জীবন দুর্বিষহ করে তুলবে। হয়তো অফিসে সমস্যা তৈরি করবে, ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করবে, এমনকি মেঘলার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। মেঘলার বাবা মা এখন পাশে থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি এমন হতে পারে যেখানে তারা বাধ্য হয়ে অন্য সিদ্ধান্ত নিতে পারে। আগামী পর্বগুলোতে সবচেয়ে বড় বিস্ফোরণ হতে পারে অনিক ও রাতুলের মুখোমুখি সংঘর্ষ, কারণ দুইজনের জীবনই এখন ভিন্ন কারণে ভেঙে পড়ছে। অনিক নিজের সংসার হারানোর ভয় পাচ্ছে, আর রাতুল প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে যাচ্ছে। এই দুই আগুন যখন মুখোমুখি হবে, তখন পুরো গল্প আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। দর্শকরা হয়তো সামনে এখন এমন দৃশ্য দেখতে চলেছে যেখানে বৃষ্টি কান্নায় ভেঙে পড়বে, অনেক রাগে বাড়ি ছেড়ে চলে যাবে, মেঘলা রাতুলের ষড়যন্ত্রের ফাঁদে আটকে যাবে এবং সাব্বির নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবে। প্রতিটি চরিত্রের জীবনে এমন এক বিশাল ঝড় আসছে। সব মিলিয়ে গরিব রাজপুত্র নাটক এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে প্রতিটি পর্বে কিন্তু বড় বড় টুইস্ট আসার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক ভাঙা, নতুন সম্পর্ক তৈরি হওয়া, প্রতিশোধ, কান্না, বিশ্বাসঘাতকতা এবং ভয়ঙ্কর রহস্য সবকিছু মিলিয়ে আগামী এপিসোডগুলো দর্শকদের জন্য হতে যাচ্ছে অত্যন্ত আবেগপূর্ণ এবং চমকপ্রদ। বিশেষ করে এপিসোড 25 হয়তো পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ এই পর্বেই হয়তো প্রকাশ পাবে রাতুলের সব ষড়যন্ত্র। গভীর ঘরে ঘরে রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক ভয়ঙ্কর ও আবেগঘন অবস্থানে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এপিসোড 24 শুধু একটি সাধারণ পর্ব ছিল না, বরং এটি ছিল ভবিষ্যতের বিশাল ঝড়ের আগাম বার্তা। এই একটি পর্বেই এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আগামী কয়েকটি পর্বের পুরো গল্পকে বদলে দিতে পারে। দর্শকরা শুরুতে হয়তো ভেবেছিল এটি শুধু একটি পারিবারিক ড্রামা, যেখানে কিছু ভুল বোঝাবুঝি, কিছু প্রেম আর কিছু হাসি কান্না থাকবে। কিন্তু এখন গল্প এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিশোধ, মানসিক যন্ত্রণা, সম্পর্ক ভাঙা, গোপন সত্য, বিশ্বাসঘাতকতা এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র একসাথে জড়িয়ে গেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অনিক ও বৃষ্টির জীবনে। এতদিন তাদের সম্পর্ককে যতটা শক্তিশালী মনে হচ্ছিল, এখন সেই সম্পর্কের ভিত কিন্তু নড়বড়ে হয়ে গেছে। তাহলে অনিক কি আবারও মেঘলার কাছে ফিরে যাবে? আর এখানে কারণ একজন স্বামী যখন হঠাৎ করে তার স্ত্রীর অতীতের এমন একটি গোপন চিঠি খুঁজে পায়, তখন তার পৃথিবীটাই বদলে যায়। অনেক যখন চিঠিটা হাতে নেয় তখন হয়তো সে প্রথমে বিশ্বাসই করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে যখন সে বুঝতে পারে এটি কোনো সাধারণ চিঠি নয়, বরং সাব্বিরের লেখা প্রেমের প্রস্তাব, তখন তার ভেতরে ভয়ঙ্কর শুরু হয়। একজন মানুষের জীবনের সন্দেহ এমন এক বিষ যা ধীরে ধীরে সবকিছু শেষ করে দেয়। অনিকের ক্ষেত্রেও ঠিক সেটাই হতে যাচ্ছে। এখান থেকেই অনিকের প্রতিটি আচরণ বদলে যেতে পারে। আগে যেখানে সে বৃষ্টির প্রতি অন্ধবিশ্বাস রাখত, এখন সেখানে জন্ম নেবে ভয়ঙ্কর সন্দেহ। বৃষ্টি কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কেন সাব্বির এত কাছের মানুষ, এসব বিষয়ে অনিকের মাথায় ঘুরতেই থাকবে। হয়তো প্রথমে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে, কিন্তু যত সময় যাবে তার ভেতরের আগুন তত বাড়বে। বিশেষ করে যখন সে জানতে পারবে বৃষ্টি তার অজান্তেই সাব্বিরকে নিয়ে হাসপাতালে গেল,
তখন তার মনে আরও ভয়ঙ্কর সন্দেহ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন, এখান থেকেই শুরু হতে পারে ভয়ঙ্কর দূরত্ব। প্রথমে হয়তো অনেক চুপচাপ থাকবে, কিন্তু ধীরে ধীরে তার রাগ, অভিমান এবং কষ্ট তাকে বদলে দিতে পারে। সে হয়তো বৃষ্টির সাথে আগের মতো কথা বলবে না, একই ঘরে থেকেও দূরে দূরে থাকবে। এমনও হতে পারে একসময় সে সরাসরি বৃষ্টিকে জিজ্ঞাসা করবে, তুমি কি এখনও সাব্বিরকে ভালোবাসো? আর এই একটি প্রশ্নই পুরো সংসারে আগুন লাগিয়ে দিতে পারে। অন্যদিকে বৃষ্টির জীবনও নেমে এসেছে এক অন্ধকার অধ্যায়। একজন নারী যখন জানতে পারে সে কোনোদিনই মা হতে পারবে না, তখন তার ভেতরের পৃথিবী ভেঙে যায়। ডাক্তার যখন রিপোর্ট হাতে দিয়ে বলল বৃষ্টি আর কখনো মা হতে পারবে না, তখন সেই মুহূর্তে তার চোখের সামনে হয়তো পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। কারণ সে জানে সমাজে একজন নারীর সবচেয়ে বড় পরিচয় অনেক সময় মাতৃত্বের সাথে জড়িয়ে থাকে। যদিও এটা ভুল ধারণা, তবুও বাস্তবতা হলো অনেক পরিবার এখনও সন্তান না হওয়ার জন্য মেয়েকেই দায়ী করে। ফলে বৃষ্টি এখন শুধু নিজের কষ্ট দিয়েই ভেঙে পড়বে না, বরং ভয় পাবে তার সংসারের ভবিষ্যৎ নিয়েও। মেঘলাও তার সন্তানের পিতৃত্ব পরিচয়ের জন্য কিন্তু আদালতে লড়াই করবে, অনিকের বিরুদ্ধে আবারও মামলা করবে। সে চায় তার সন্তানের একটা পরিচয় হয়ে উঠুক। তবে সন্তানের পরিচয় হতে গিয়ে যদি তাদের মধ্যে মিল হয়ে যায়, সেটা হবে দর্শকদের জন্য সবচেয়ে আবেগঘন এবং সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর মধ্যে একটি। দর্শকরা চায় অনিক এবং মেঘলার আবারও মিল হোক, কিন্তু পরিচালক কিন্তু সেটা চায়, এবং পরিচালক লাস্ট কমেন্টেও সেটা ইঙ্গিত দিয়েছে যে তাদের মধ্যে মিল হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের মধ্যে মিল হলে কিন্তু দর্শকরা বেশ ভালোই উপভোগ করবে। দর্শকরা চায় এই মিলটা খুব দরকার ছিল আগে থেকেই। দর্শকরা আসলেই পছন্দ করছে যে অনিক এবং মেঘলার সে পুরনো ভালোবাসা দেখতে। পুরনো ভালোবাসা তাদেরকে আবারও উজ্জীবিত করে দিবে। তাদের ভাবাতে শুরু করবে যে অনিক এবং মেঘনার গুরুত্ব হয়েছে ঠিকই, তাদের ভালোবাসায় কোনো ধরনের প্রভাব পড়েনি। তো করিঘরে রাজপুত্র নাটকের এই বিষয়গুলো কিন্তু দর্শকদের বেশ ভালোভাবেই টেনে নিয়েছে। দর্শকরা চায় যেভাবেই হোক সন্তানের পরিচয়টা যত অনিক দিয়ে ফেলে, এবং মেঘলা এবং অনিকের রহস্যটা যেন উন্মোচিত হয় যে আসলে সন্তান তারই। তো এটা হয়ে গেলেই কিন্তু দর্শকরা বেশ ভালোভাবেই কিন্তু সবকিছু অ্যাকসেপ্ট করে নিতে পারবে। অ্যাকসেপ্ট করে নিলেই তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, এবং নাটকে দেখা যাবে এক আবেগঘন মুহূর্ত যা দর্শকদের কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। তো দর্শক, মণিপুরের রাজপুত্র নাটকটি আপনাদের কেমন লাগে এবং নতুন এপিসোডের জন্য কারা কারা অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানান। আমরা পরবর্তী এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছে দেব।